سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي الكريم والصادق الأمين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দক্ষিণ কাটুলি নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম এবং দিন দরদি আমার দিন পিপাসু ভাইয়ের, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি শাইখুল কারীম শাইখ মাধবপুরী রহমাতুল্লাহি আলাইহি সাহেবজাদা হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া সিহহাতিহি, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা পবিত্র হাদিস মুবারক তেলাওয়াত পাঠ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের নবী, কথা ঠিক কিনা? খ্রিস্টান, ইহুদি, পৃথিবীতে আরো অনেক জাতি অতিক্রম করেছে, কথা ঠিক কিনা? মানুষ দুইটা কারণে ভ্রষ্ট হয়। কয়টা কারণে? দুইটা কারণে গুমরাহি হয়। একটা হলো অতি ভালোবাসা আর আরেকটা হলো বেয়াদবি, কথা ঠিক কিনা? ঘৃণা, বিরোধিতা। খ্রিস্টানরা গুমরাহি হয়েছে কারণ তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি অতিরিক্ত ভালোবাসা দেখাইছে। যে ভালোবাসাটা দেখাইতে গিয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী না বলে আল্লাহর ছেলে বলেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী না আল্লাহর ছেলে? আল্লাহর নবী। কিন্তু খ্রিস্টানরা তারা বলল যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে। ঠিক তদ্রূপভাবে ইয়াহুদীরাও এইভাবে হযরত উযাইর আলাইহিস সালামের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া, মহব্বত দেখাইতে গিয়ে তারাও সীমা লঙ্ঘন করে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর নবী না বলে বলা শুরু করছে আল্লাহর ছেলে। আওয়াজ দেয়া বলি নাউযুবিল্লাহ। কোনো মানুষ যদি তার স্বামীকে ভালোবাসা দেখাইতে গিয়া, সম্মান দেখাইতে গিয়া, ইজ্জত দেখাইতে গিয়া স্বামীরে যদি আব্বা বলে, তাহলে ওই স্ত্রী খুব ভালো নেই। কেন? স্বামীর যে স্তর, স্বামীর যে সীমারেখা, এই সীমারেখা অতিক্রম করে আব্বার সীমারেখার ভিতরে ঢুকে গেছে।
ঠিক কিনা না? তো ঠিক তদ্রুপভাবে ইহুদি জাতিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী না বলে আল্লাহর নবীর উপরে আরো বাড়াইয়া কয়টা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর আব্বা আছে, আল্লাহর আম্মা আছে? নাই। তারা কি বলে? আল্লাহ তাআলা বলছেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা ডাক দিয়ে বলে উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আর আল্লাহ বলেন না না, আমার কোনো ছেলে হয় না, আমার কোনো মেয়ে হয় না। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কিসে আমি কোনো সন্তান জন্ম দেই নাই, ওয়া লাম ইউলাদ আমি কারো থেকে জন্ম নেই নাই। আমার আব্বা আম্মার দরকার নাই, তোমাদের আব্বা আম্মার দরকার। আমার আব্বা আম্মার দরকার নাই, আমি তো এমনি স্রষ্টা, খালিক, মালিক। আউয়ালুহু ওয়া আখিরুহু, তিনি শুরুতেও ছিলেন, শেষও থাকবেন। কে? আর জোরে বলেন কে? আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রব কে? আল্লাহ। ঠিক তদ্রুপভাবে নবীজি গেলেন বাইতুল্লাহ, গেলেন কাবা ঘরে, গেলেন কাবা ঘরে গিয়া দেখেন, কাবা ঘর ছিলেন, কাবা ঘরের মধ্যে গেলেন নবীজি, গিয়ে দেখেন একটা দুইটা মূর্তি না, 360টা মূর্তি। কয়টা? কয়টা মূর্তি? 360টা মূর্তি। 60 প্রতিদিন একটা মূর্তির পূজা করে। কোন কোন মূর্তির সাইজ 1 আঙ্গুল, কোন কোন মূর্তির সাইজ 5 আঙ্গুল, কোন কোন মূর্তির সাইজ 3 হাত, কোন কোন মূর্তির সাইজ মানুষের চেয়ে আরো বড়। বুঝতে পারছেন নি? বিশ্বনবী বললেন হে কুরাইশ, হে মক্কাবাসীরা, তোমরা কেন মূর্তির পূজা করো? লিমা তা'বুদুনা আল-আসনাম, তোমরা কেন মূর্তির পূজা করো? লিমা তাসজুদুনা আল-আসনাম, তোমরা কেন মূর্তিকে সেজদা দাও? তোমরা কেন মূর্তির সামনে মাথা নত করো? আমাদের সমাজেরও কিছু মানুষ দেখবেন কবরের সামনে গিয়ে সেজদা দেয়, আছে দাদাই। আল্লাহ হেফাজত করুন। বলুন সেজদা দেওয়ার মালিক, সেজদা পাওয়ার যোগ্য কে? শুধু একমাত্র আল্লাহ না একমাত্র আল্লাহ? রুকু পাওয়ার হকদার কে? কার সামনে আমরা কার ইবাদত করি? সেজদা দেই কার? এই জন্য আল্লাহ বলেন চন্দ্রকে সেজদা দিতে পারবে না, সূর্যকে সেজদা দিতে পারবে না। কারণ চন্দ্র কার সৃষ্টি? সূর্য কার সৃষ্টি? এই জন্য আল্লাহ বলেন বটগাছকে সেজদা দিতে পারবে না, পাথরকে সেজদা দিতে পারবে না, চন্দ্রকে সেজদা দিতে পারবে না, সূর্যকে সেজদা দিতে পারবে না। কারণ এগুলো হলো আমার সৃষ্টি, যাকে আমি বানাইছি তোমরা তাকে সেজদা দিও না, যিনি তা বানিয়েছেন তাকে তোমরা সেজদা দিও। কথা ঠিক কি না? আল্লাহ বলেন ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله رب العالمين বলেন ومن آياته الليل والنهار والشمس والقمر। রাত্র দিয়েছেন কে? দিন দিয়েছেন কে? সূর্য দিয়েছেন কে? চন্দ্র দিয়েছেন কে? আল্লাহ বলেন এগুলি দিলাম আমি, সুতরাং তোমরা চন্দ্রকে সেজদা করবে না, সূর্যকে সেজদা করবে না। আমরা বললাম ও রব্বুল আলামিন, তাহলে মান নাসজুদু, আমরা কাকে সেজদা করব? আমরা কার ইবাদত করব? রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে সেজদা করো। আমরা বললাম রব্বুল আলামিন কেন আল্লাহকে সেজদা করব? আল্লাহ রব্বুল আলামিন এবার কারণটা উল্লেখ করে বলেন আল্লাযী খালাকাহুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারণ সিজদা করবা তোমরা, আমি আল্লাহকে সিজদা করবা, কারণ আমি তো সূর্যকে বানিয়েছি, আমি কি চন্দ্রকে বানিয়েছি, আমি আসমান বানালাম, আমি জমিন বানালাম, আমি তোমাদের জন্য এই জমিনটাকে উর্বর করলাম, আমি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি, এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, মূর্তির ইবাদত করবে না। কথা ঠিক কি না? একথা যখন নবীজি বললেন তাদেরকে যে তোমরা মূর্তির পূজা করিও না, মূর্তির ইবাদত করিও না, তখন মক্কার কুরাইশ যারা, মক্কার কাফের যারা, তারা কি জবাব দিয়েছিল জানেন? তারা বলছিল আমরা তো এগুলোর সিজদা করি, এগুলোর ইবাদত করি, এগুলোর পূজা করি আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? তাহলে তরিকা ঠিক আছে নি? তরিকা ঠিক আছে? স্বামী স্ত্রী, স্ত্রী যদি স্বামীরে বলে আমি আপনারে আব্বা ডাকছি আপনারে খুশি করার জন্য, স্বামী খুশি হইবে না? মুকুর নিবে আর হাতে, হ্যাঁ মুখির একটা নিবে না দুইটা নিবে? জয়টা পারে হাতে, ঠিক কিনা? তোর পদ্ধতি হইতে নাই। তুই স্বামীকে যদি ভালোবাসস, স্বামীকে যদি মহব্বত করস, তাহলে স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর ঘর বাড়িতে ঠিকঠাক করে রাখবে, স্বামীর যত্ন, স্বামীর বাচ্চা কাচ্চার যত্ন করবে। কথা ঠিক কিনা ওঠে? আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে খুশি করার ইচ্ছাই থাকে, তাহলে তোমাদের যে দাবি তোমরা আল্লাহকে ভালোবাসো, এর দাবির প্রেক্ষিতে তোমরা একটা প্রমাণ দিতে হবে, একটা দলিল দিতে হবে। এই জন্য রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বলো আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি কি বলো? আমি যদি বলি এই জায়গাটা আমার, তাহলে আপনি কি? আমি যদি গিয়া কোর্টে বলি যে এই জায়গাটা আমার, তাহলে কোর্ট আমার নামে দিয়ে দিবে না? কি চাইবে আমার কাছে? ডকুমেন্ট, দলিল। আমি আপনাদের বলেন রেকর্ড আপনার নামে আসেনি, মাঠ খরচা আপনার নামে আসেনি, রেজিস্ট্রি কাগজ আপনার নামে আসেনি, মুড়ি দলিল আপনার নামে আসেনি, ওইগুলো সব নিয়ে আসেন, চেক করব। যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে আমাকে জজ সাহেব বলবেন এটা আপনার জমি। কথা ঠিক কিনা? ঠিক। আর যদি আমি প্রমাণ না দিতে পারি তাহলে মুখে যাই বলি জমিন আমার হইবে নি? জমিন আমার হবে? আল্লাহ বললেন না, তোমরা যে বললো আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমরা একটা প্রমাণ দিতে হবে, সেই প্রমাণটা হলো নবীজির অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ বললেন তোমরা যদি বলো সত্যি আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে অনুসরণ কার করতে হবে? নবীজির। কার অনুসরণ করতে হবে? নবীজির অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ করলে লাভ না লস? শুধু লাভ না, মহালাভ। নবীজির অনুসরণ ব্যতীত জান্নাত পাওয়া যাবে নি, নবীজির মহব্বত ব্যতীত জান্নাত পাওয়া যাবে নি। নবীজির নাম নিলে কে খুশি হন? নবীজির নাম স্মরণ করলে কে খুশি হন? সোনার খনিকে নবীজি, সোনার খনিকে পরশমণিকে। এই জন্য কবি বলেন সোনার খনি পরশমণি নবীর কথা ধরো, রাজা হবে সোনা হবে সোনার চেয়ে রাজা, সোনা হবে রাজা হবে রাজার চেয়ে বড়। কথা ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, নবীজির নাম নিলে লাভ না লস? সুবহানাল্লাহ, কত লাভ জানেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার কদে। ঠিক না? ঠিক। আর জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার কদে, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। ঠিক না? আর আসতে বলেন দু জাহানের ধনী না? নবীজির নাম নিলে দু জাহানের ধনী কিনা না? দুনিয়াতেও সম্মানিত হওয়া যাবে, আখিরাতেও সম্মানিত হওয়া যাবে। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য আমার সাথে বলতে পারবেন? কারা কারা বলতে পারবেন? যুবকরা হাত তুলি বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা। কথা ঠিক কিনা? মধু মাখা না মুহাম্মদ, আর জোরে বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। কত সুন্দর নাম মুহাম্মদ, চমৎকার নাম। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা,
সে নামে জাদু রাখা, সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি, সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার গনি। নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। কথা ঠিক কিনা ঠিক? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া। কথা ঠিক কিনা? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বদনে, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বদনে। নবী মোর পরশমণি, কথা ঠিক কিনা ঠিক? নবী মোর পরশমণি, নবী মোর সোনার গনি। নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি দু জাহানের সরদার হতে চাও, হে মক্কাবাসীরা, হে ভিন্ন ধর্মী মানুষেরা, তোমরা যদি বলো উপরওয়ালাকে ভালোবাসো, তোমরা যদি বলো আসমানওয়ালাকে ভালোবাসো, তোমরা যদি বলো সৃষ্টিকর্তাকে ভালোবাসো, মানতে হবে কাকে বলেন? নবীজিকে মানতে হবে কাকে বলেন? বলেন না, ভালোবাসতে হবে কাকে বলেন? আর জোরে বলেন, নবীজিকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা যদি নবীজির অনুসরণ করো দুইটা পুরস্কার দেওয়া হবে। কয়টা? কয়টা পুরস্কার? নবীজির অনুসরণ করতে হবে কিনা না? নবীজিকে ভালোবাসতে হবে কিনা না? কেন নবীজিকে ভালোবাসবো? কেন নবীজিকে মহব্বত করব? দুইটা কারণে নবীজিকে ভালোবাসবো, দুইটা কারণে নবীজিকে মহব্বত করব। এক নম্বর কারণ আল্লাহ সাহাবুজ্জাহিরা, প্রকাশ্য কিছু গুণ আছে নবীজির সামনে, যে গুণগুলো থাকলে একে অপরকে ভালোবাসে। কথা ঠিক কিনা? কোন মানুষ যদি দেখতে সুন্দর হয়, কোন মানুষ যদি দেখতে সুন্দর হয়, পরিষ্কার হয়, সুন্দর হয়, তাহলে মানুষ তাকে ভালোবাসে। কথা ঠিক কিনা? হ্যাঁ, সুন্দর কন্যা হইলে মানুষের বিবাহ করে, ঠিক কিনা? আর কালো হইলে কালো কন্যা বিবাহ করবো চলে যায়, ঠিক কিনা? হ্যাঁ, জামাই যদি কালো হয় মানুষ একটু নাচ শিখতে, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক ভাবে আমার ভাই, মানুষ যদি পরিষ্কার হয়, সুন্দর হয়, তাহলে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে মহব্বত করে। আমার নবীজি এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। হযরতে বারা, নবীজির একজন সাহাবী, নাম হলো বারা। সুইলাল বারা আন ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির চেহারা সম্পর্কে নবীজির একজন সাহাবী, নাম হলো বারা। বারা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজির সাহাবী, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফি, নবীজির চেহারা কি তরবারির মতো লম্বা ছিল? বারাকে জিজ্ঞাসা করতেছেন। অন্যান্য তাবিঈরা, আমরা যেভাবে সবসময় কল্পনা করি, জল্পনা করি, আয় রে না জানি কত সুন্দর ছিলেন আমাদের নবীজি, আমরা সবসময় ভাবি কিনা না? হ্যাঁ, বারবার সবসময় কামনা করি, হায় রে যদি স্বপ্নে দেখতে পারতাম নবীজিকে। আমি ডক্টর হাসান আল বুখারী, যিনি মক্কা করের ইমাম ছিলেন, ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, যিনি আমার উস্তাদ, মক্কা করের ইমাম, যার কাছে আমি সরাসরি একটা দর্শ শিখেছি। মানুষ দেখতে কত সুন্দর। ডক্টর হাসান আল বুখারী, যিনি কাবা ঘরের ইমাম ছিলেন, আমি ওনার কাছে গেলাম, ওনাদের বাসায় আমরা একটা স্টাফ গেলাম, 25-30 জনের, প্রায় 15-20টা দেশে আমরা ওনার বাসায় গেলাম, মক্কায় গেলাম, যোগাযোগ করে যে কোনো একটা সিস্টেম, ওই দেশে আমাদের বড় শায়েখ আছে, তো আমরা ওনার বাসায় গেলাম। সুবহানাল্লাহ, ডক্টর হাসান আল বুখারী, তিনি বাংলাদেশে কিছুদিন আগে আসছিলেন, সফরে আসছিলেন, ইউটিউবে আপনারা দেখতে পারবেন। ওনার রুমে যাওয়ার পরে ওনার চেহারা দেখার পরে আমি ওনার চেহারার দিকে তাকায় রইলাম। এত সুন্দর চেহারা, এত সুন্দর রং, এত সুন্দর পরিষ্কার, মানে দুধের উপর আলতা করলে যে কালার হয় ওই রকম দেখতে, এত সুন্দর। আমি ওনার চেহারার দিকে তাকাইলাম, তাকায় ভাবলাম, যদি উনি এত সুন্দর হয়, না জানি আমাদের নবী কত সুন্দর ছিলেন। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ, এত সুন্দর।
এত সুন্দর। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীর চেহারা কেমন ছিল? তরবারির মতো ছিল কি? লম্বা চেহারা ছিল কি? তিনি বলেন, লা 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 বাল মিথলাল কামারি। আমার নবী, বিশ্ব নবীর চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো। কত সুন্দর ছিলেন। মানুষ সুন্দর দেখলে ভালোবাসে, তাহলে সুন্দরের কারণে যদি একে অপরকে ভালোবাসতে হবে, তাহলে সবার আগে ভালোবাসতে হবে নবীজিকে। কথা ঠিক কিনা? নবীজি লাইসা বিল তাওয়িলিল বাইল ওয়ালা বিল কাসির। আমার নবীজি বেশি টকটকা লম্বাও ছিলেন না, বেশি লম্বা যারা এদেরকে মানুষকে আকল কম, ঠিক কিনা? আকল কম। আবার বিশ্ব নবীজি খাটো ছিলেন না, আল্লাহর নবীজি মধ্যম পন্থায় ছিলেন। কিন্তু নবীজির একটা মুজিজা ছিল, নবীজির কাছে যত লম্বা মানুষ হয়ে আসুক না কেন, সব সময় নবীজি তার চেয়ে এক আঙ্গুল উঁচুতে থাকতেন। আর আসছে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস। আল্লাহ নবী বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাফলাতুন ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে, সংবলতে লেট হবে, বিলম্ব হবে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতে একটা খেজুরের বৃক্ষ রোপণ করতে বিলম্ব হয় না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আরে খেজুর যে খেজুরের গাছ, এটা বাংলাদেশি খেজুর না। বাংলাদেশি খেজুর ছোট্ট ছোট্ট হয়, গাছটাও চিকন চিকন হয়, পাতাটাও সেই রকম ভালো হয় না। তাহলে মনে হয় সৌদি আরবের খেজুর গাছ, যার খেজুর এত বড় বড়। সৌদি আরবের খেজুর গাছ এত বড় খেজুর ধরে, একটা খেজুর খাইলে পেট মাশাআল্লাহ দুপুরের খাবার হয়ে যায়। এত সাইজ বড়, বিশাল, সেই টেস্টফুল। বুঝতে পারছেন? 4-5 হাজার কেজি, 4-5 হাজার টাকা হবে কেজি খেজুর। এত দামি খেজুর, নানান ধরনের খেজুর। আমাদের দেশে নানান ধরনের দান আছে, আছে না নাই? নানান ধরনের দান, 22, 23, 24, আরো কত ধরনের দান আছে, আসেনি? চিকন দান, মোটা দান, লম্বা দান, নানান ধরনের, চিনির গুঁড়ার দান, আসেনি? কিন্তু সৌদি আরবের নানান ধরনের খেজুর আছে না। সৌদি আরবের যে খেজুরের, এই খেজুর গাছের মতো না। বিশ্ব নবীজি অন্য এক হাদিসের ভিতরে বলছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাবিন। আল্লাহর নবী বলেন, জান্নাতের যত গাছ আছে, যত বৃক্ষ আছে, ওইগুলো দুনিয়ার বৃক্ষের মতো না, বরং জান্নাতের প্রতিটি বৃক্ষের মূল শাখা, মূল কাণ্ডটা হবে স্বর্ণের। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যদি একটা স্বর্ণের গাছ থাকে, বাউন্ডারি কত বড় দিবেন আপনি ভালো জানেন, ঠিক না? আর তালার উপরে তালা, আর সব ঢাকায় যা আছে বাংলাদেশের সব আপনার বাড়িতে দিবে। এইবারে একটা বিশাল বট গাছ, সারাটাই স্বর্ণ, সারাটাই কি স্বর্ণ, কাঠ না স্বর্ণ। তাহলে এবার আপনি একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা স্বর্ণের এক একটা খেজুর গাছ লাগাইয়া দেন। আর আমি আর আপনি সেটা বুঝি না, বরং আস্তে আস্তে বলি সুবহানাল্লাহ। আর এমপি সাহেব আর চেয়ারম্যান সাহেব যদি বলে এক কাপ চা খাওয়াইবো, আর যদি আজকে তোমরা সবাই মিলিয়া মিছিল দিয়া এই বাজার থেকে হায়দরগঞ্জ বাজারে যাইতে পারে, সবার জন্য একটা করে সিঙ্গারা আর একটা করে চা, ইয়া সালাম, আওয়াজ কাকে বলে? এইখান থেকে আওয়াজ দিয়ে হায়দরগঞ্জে শোনা যাবে। আর আমরা নগরটা বুঝি বাকি বুঝি না, নগরটা বুঝি বাকি। বলছিলাম বিশ্ব নবীজি সুন্দরের শেষ নাই। বিশ্ব নবীজি অনেক চমৎকার সুন্দর ছিলেন। আজকের যুবকরা ওইগুলো পড়তে জানে না, নবীজির জীবনী পড়ে না, নবীজির আদর্শ পড়ে না, নবীজির সুন্নত পড়ে না, নবীজির সুন্নত মানে না। অথচ দেখেন ওমর ইবনে আবি সালমা আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকদিন আগে একটা হাদিস পড়েছিলাম। ওমর ইবনে আবি সালমা তিনি বালক বাচ্চা ছিলেন। নবীজি একদিন তাকে খাবার দেখতে খাবারের সামনে বসা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া গোলাম
সামিল্লাহা বিসমিল্লাহ বলো, ওয়াকুল বিয়ামিনিকা ডান হাত দিয়ে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিকা আর তোমার সাইড দিয়ে খাও। হযরতে ওমর ইবনে আবি সালমা বলেন, আমি মরণ পর্যন্ত কোনোদিন বাম হাত দিয়ে খাই নাই। এটা হলো নবীজির অনুসরণ। আর আমাদের যুবকরা দেখবেন, অনেক যুবক আছে বাম হাত দিয়ে খায়। কি দিয়ে খায়? বাম হাত দিয়া। আর বিসমিল্লাহ তো এটা ভুলে গেছে একদম। বিসমিল্লাহর কোনো খবরই একদম ভুলিয়া গেছে। অথচ বিসমিল্লাহ দিয়ে খাইলে খাবারের মধ্যে বরকত দেন খেয়ে। এই জন্য বলছিলাম, বিশ্ব নবীজির অনুসরণ যদি করেন আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? এক নম্বর আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। নবীজির সুন্নাত আপনি মানলে ভালোবাসবেন কে? আল্লাহ। ভালোবাসবেন আল্লাহ। আপনার ছেলেরে যদি কেউ ভালোবাসে, ছোট বাচ্চা নিয়ে গেছে আর আপনার মিঠাই কিছু মজা মিঠাই কিনিয়া 50 টাকার মিঠাই কিনে যদি বাচ্চারে দেয়, খুশি কি বাচ্চা হয় না আপনি হন? বাচ্চা হয় বাবা হয়, ঠিক কিনা? ঠিক। বাবা খুশি হলেন কেন? নবীজিকে আল্লাহ এত ভালোবাসে। কোন মানুষ যদি নবীজির অনুসরণ করে স্বয়ং হয়ে যান, স্বয়ং খুশি হয়ে যান মহান আল্লাহ তাআলা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসেন কম না বেশি? আপনার বাচ্চারা আপনি ভালোবাসেন কম না বেশি? বেশি। এর যে বেশি ভালোবাসেন নবীজিকে কে? আল্লাহ। এই জন্য এক নম্বর আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আপনাকে মহব্বত করবেন। আর 2 নম্বরটা হলো, বলবো 2 নম্বর, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন তোমাদের যে যত গুনাহ আছে সব গুনাহ নবীজির অনুসরণ করার কারণে, নবীজিকে মানার কারণে, নবীজিকে অনুসরণ করার কারণে আল্লাহ বলেন আপনার অতীতের জিন্দেগির যত গুনাহ আছে 1 বছরের 2 বছরের না, যদি 80 বছরের গুনাহ হয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন আল্লাহ মাফ করবে? আল্লাহ নিজেও বলেছেন, কারণ মাফ করার কারণে আল্লাহ গফুর। আল্লাহ কি ক্ষমাশীল, আল্লাহ গফুর, আল্লাহ কি আর রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ওয়াল্লাহু, আল্লাহ ওয়া হুয়া বলেন, ওয়া হুয়া গফুরুর রহিম বললে একটা সন্দেহ লাগতো, কিন্তু আল্লাহ ওয়াল্লাহু স্পষ্ট ভাষায় বলেন আল্লাহ গফুর খবরে আউয়াল, রহিম খবরে সানি। আল্লাহ বলেন আল্লাহ হলেন ক্ষমাশীল, মাফ করনে ওয়ালা, রহিম দয়ালু। কেমন দয়ালু জানেন, কেমন রহমান জানেন? মার কাছে যদি সন্তান বেয়াদবি করে 70 বছর মার কাছে 10 বছর পর্যন্ত বাচ্চা মার খবর নিল না, বাবার খবর নেয় 10 বছর, কিন্তু 10 বছর পরে আসিয়া মা আর বাবার পায়ে ধরলেন, আব্বা ভুল করে ফেলছি, ও আম্মা ভুল করে ফেলছি, আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। আচ্ছা বলেন তো, আব্বা আর আম্মা মাফ করে না? মাফ করেনি? শুধু মাফ করে না আঞ্জামারি ধরে? বাবা আর মায়ের ধরার দরকার নাই, আর তুই আমাদের খবর না নিলে কিভাবে? তোকে তো 10 বছর দিয়ে আদর দিতে পারি নাই, সেই যন্ত্রণায় তো আমাদের বুকটা কাতরাচ্ছে। কথা ঠিক কিনা? মা আর বাবা 10 বছর পর্যন্ত বাচ্চাটা মার খবর নিল না, বাবার খবর নিল না। সেই মা আর বাবা এত দয়ালু বললো না যে একবার যে তুই তো 10 বছর পর্যন্ত আমাদের খোঁজ খবর রাখলে না, 10 বছর পর্যন্ত আমাদের খাবার দাবার দিলে না, কোন হালতে আছে একটা ফল দিলে না, তোকে যেমন সন্তান চাই না, ঘর থেকে বের হয়ে যাও, এ কথা বললোই না। বরঞ্চ মা খুলে নিয়া, বাবা খুলে নিয়া বাচ্চাকে আদর করিয়া বলে, বাবা তোরা তো 10 বছর, তুই হয়তো 10 বছর অনেক কষ্ট করেছ, আয় তুই উঠে আয়। মার বাবার আদর বেড়ে যায়। সেই আব্বার আম্মার চেয়ে 1000 কোটি গুণ বেশি দয়ালু, বেশি রহিম, বেশি দয়ালু কে বলেন আওয়াজ দিয়ে? আল্লাহু আকবার। এই জন্য নবীজিও 80 বছরের এক কাফের
শুধু কুফরির কাজ করছে, এরপরে আল্লাহর দরবারে আসে 80 বছর পরে আসে বলে, আল্লাহ গো ভুল বুঝতে পারছি, তুমি মালিক ছাড়া মূর্তির পূজা করছি, তুমি মালিক ছাড়া তমুকের পূজা করছি, শিরিক করছি, কুফর করছি। ও আল্লাহ 80 বছর পরে বুঝতাম পারছি তুমি দয়ালু, তুমি রহমান। আল্লাহ তোমার দরবারে এসে গেছি, তুমি দয়া করে আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। সুপ্রিয় উপস্থিতি, এক্ষুনি সালাতুল ইশারের আজান হবে। সালাতুল ইশারের আজানের নামাজ অনুষ্ঠানের পর আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা শামসুল ইসলাম অলিপুরি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এক্ষুনি সালাতুল ইশারের আজান হবে। তো নাই